ফ্রেন্ড, গুড ইভিনিং। চলে আসলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। বলো তো আজকে আমি কোথায় যাব, কেন এবার সাজছি, আজকে কী আছে, কার কী আছে, আর কোথায় বা যাবো, তোমরা কি কেউ গেস্ট করতে পারবে? চলো তাহলে আমিই বলে দিই কোথায় যাব। এই যে দেখতে পাচ্ছ কেকের দোকান, এখানে চলে এসেছি মিওতে। আর মিওতে প্রথমে এসে কিন্তু কেক নিয়ে নিচ্ছি। প্রথমে আমি রেডি হয়ে চলে এসেছি। আজকে ছিল আমার বার্থডে, মানে পিতিদির বার্থডে। তোমরা সবাই বুঝতে পারছো পিতিকে দেখে। আর এখানে কিন্তু আমরা বেলুন ফুলাচ্ছিলাম বসে বসে, আমি আর জিজু মিলে, আর ভয়েসটা করছি আমি। তো পিতিদির কিন্তু বার্থডে ছিল। এখানে বাবু সোনা দেখো, পুচকি সোনা কত সোনা বেলুনে খেলছে আর হাওয়ায় উঠছে। ও বলছে কত বেলুন করছে আর খুব খেলছে। ওরই মনে হচ্ছে আজকে বার্থডে। আমার দিদিকে দেখে তো মনেই হচ্ছে না যে দিদির বার্থডে। পিতিদি কিন্তু খুব সুন্দর করে সেজে নিয়েছিল। আর ও কিন্তু ভেবেছিল যে পার্লারে সাজবে, কিন্তু অত টাকা তো নেই বলো। তাই নিজে একা যতটা পেরেছি আমি সাজিয়ে দিয়েছি, যতটা পেরেছি। দিদিকে কিন্তু আমি পুরোটা সাজিয়ে দিয়েছিলাম। আমি অতটা ভালো মেকআপ করতে পারি না, কিংবা সাজাতেও অতটা ভালো পারি না। যতটাই হোক সাজিয়েছি। তোমরা বলবে কেমন হয়েছে সাজটা। তারপর চলো এখন কিন্তু কেক কাটবে। তার জন্য কিন্তু সব বেলুন টেলুন টাঙিয়ে নিচ্ছে। দুপুরবেলা কিন্তু আশীর্বাদ থেকে শুরু করে সব কিছু হয়েছে, সেগুলো কিন্তু আর দেওয়া হয়নি। সকাল থেকে ভিডিও তোলা হয়নি। সত্যি বলতে একটু কাজের চাপে ছিলাম, আমার শরীরটাও খারাপ ছিল, এই কারণে আমি তুলতে পারিনি। আর পিতিদিকে বললাম যে এখন রাতে বেলাতে তো বন্ধুদের সাথে শেয়ার না করলে বুঝতে পারবে না যে তোর বার্থডে ছিল। আর দিদির বার্থডে ছিল 22শে মার্চ, আজকে হলো 23শে মার্চ। কিন্তু কালকে ভিডিওটা ছাড়তে পারিনি, কারণ পিতিদি কিন্তু অতটা ভিডিও এডিট বলো, ভিডিও ছাড়া বলো, অতটা কিন্তু বুঝতে পারে না যে কোনটাতে কী করতে হয়। তার জন্য বললাম তুই রেখে দে, কালকে অত রাত হয়ে গেছিলো। আমি তুই রেখে দে, আমি কালকে ছেড়ে দেবো। তো আমি ওটার জন্য ওকে বললাম রেখেই, তো ও রেখে দিয়েছিলো। তারপর আজকে আমি বললাম যে ভয়েসটা করে ছেড়ে দিই, যদি দুদিন পর হয়ে যে দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে। তারপর দেখো ফাইনালি এখানে কেক কাটতে বসে গেছে। দিদি কাটতে বসেছে। আর প্রচুরশোটা কোলে টাকালে হয়। এই দেখো দেখতে পেয়েছো ওর কেকটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে বলবে। কেকটা কিন্তু আমি চুজ করেছিলাম। তো এখানে কিন্তু ম্যাজিক মোমবাতি লাগিয়েছিল। ম্যাজিক মোমবাতি কিন্তু পুচকুসোনা ফু দিচ্ছিল, আবার জ্বলছিল, আবার ফু দিচ্ছিল, আবার জ্বলছিল, আবার ফু দিচ্ছিল। ও ফু দিতেই মানে কি বলবো, বলছে আর পাচ্ছি না মাম্মা, আর পাচ্ছি না। আর আমরা তো হেসে আলা। দেখো ও কিন্তু ফু দিচ্ছে, আবার জ্বলছে, ফু দিচ্ছে, আবার জ্বলছে। লাস্টে জিজু কিন্তু সব মোমবাতিগুলোকে ফেলে দিচ্ছিলো একটা করে, কারণ বারবার জ্বললে ওর তো কষ্ট হচ্ছে। আর ও তো বুঝবে না, ও তো বাচ্চা মানুষ, কী যে করবে। তারপর দেখে এখানে সবাই হাসাহাসি করছে ওকে দেখে। আর ও ফু দিবে না কেক খাবে, ও নিজেই বুঝতে পারছে না। তো এখানে সবাই কেক খাওয়াচ্ছিল। প্রথমে কিন্তু জিজুকে খাইয়ে দিল, পুচকুসোনাকে খাইয়ে দিল, আর তারপর সবাই খাওয়াচ্ছিল। আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমার শুধু ঠান্ডাটা লেগেছে, এই জন্য কিন্তু আমি অতটা ভয়েসটা ঠিকমতো করতে পারছি না। তো যাই হোক, ওর বার্থডেটা খুব ভালোই হয়েছে, আমার তো খুব ভালোই লাগলো। আমি মাকে বলছিলাম মা আমার বার্থডেতে তুমি কেমন করেছিলে। মা বলছে তোর বার্থডেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল। তো যাই হোক, দিদির বার্থডে কিন্তু পিতিদির বার্থডে 22শে মার্চ, তোমরা তো সবাই জেনে গেলে। এরপর কার বার্থডে আসতে চলেছে তোমরা বলো তো, যে এরপর কার বার্থডে আসতে চলেছে এপ্রিল মাসে। এরপর তো এপ্রিল মাসে কার বার্থডে তোমরা কমেন্ট করে জানো, দেখি তোমাদের মনে আছে নাকি, গেস্ট করো তোমরা, দেখি কার বার্থডে। তারপর দেখো এখানে কিন্তু সবাই খেয়ে নিলে একে একে সবাই কেক খাওয়াচ্ছিল। আমিও কিন্তু পিতিদিকে খাইয়ে দিলাম। আর ও বলছিল না আমার কেক মাখাবি না, আমার অ্যালার্জি আছে। আমরা চলো, যে যেটা চায় না সেটা না করাই ভালো, তাই না? যে বলে ভিডিও করো না তাকে ভিডিও করবো না। চলো ভিডিওটা এখানে শেষ করি, বাই বাই, লাভ।